ভারতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল নেপাল, আর সেই সিদ্ধান্ত ঘিরেই এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ। নেপালের রাজনীতিতে বড় পরিবর্তনের পর এবার ভারত নেপাল সম্পর্কে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। মাত্র ৩৫ বছর বয়সে দেশের অন্যতম কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন বালেন শাহ, আর সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে আন্তর্জাতিক আলোচনা। সম্প্রতি বালেন শাহ ভারতের বিরুদ্ধে দুটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম সিদ্ধান্ত, ভারতীয় পণ্যের উপর নতুন শুল্ক আরোপ। নেপাল সরকার জানিয়েছে ভারত থেকে ১০০ নেপালি রুপির বেশি মূল্যের পণ্য আনলেই এবার দিতে হবে অতিরিক্ত কর। পণ্যের ধরন অনুযায়ী সেই শুল্ক ৫% থেকে শুরু করে ৮০% পর্যন্ত হতে পারে। এখন বিষয়টা কেন এত বড়? কারণ ভারত নেপাল সীমান্ত বিশ্বের অন্যতম মুক্ত সীমান্ত হিসেবে পরিচিত। সীমান্তবর্তী হাজার হাজার নেপালি নাগরিক প্রতিদিন ভারতের বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধ, ইলেকট্রনিক্স, এমনকি বিয়ের সামগ্রী পর্যন্ত কিনতেন কম দামে। কিন্তু নতুন শুল্কের ফলে সাধারণ মানুষের খরচ হঠাৎ করেই অনেক বেড়ে যেতে পারে, আর সেই কারণেই সীমান্ত এলাকায় শুরু হয়েছে প্রতিবাদ। তবে এখানেই শেষ নয়। দ্বিতীয় এবং আরও বিস্ফোরক সিদ্ধান্ত এসেছে কৈলাস মানস সরোবর যাত্রা নিয়ে। ভারত ইতিমধ্যেই ঘোষণা করেছে আগামী জুন থেকে আগস্টের মধ্যে ২০২৬ সালের কৈলাস মানস সরোবর যাত্রা অনুষ্ঠিত হবে। এই যাত্রা উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথ এবং সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে পরিচালিত হওয়ার কথা। হাজার হাজার হিন্দু তীর্থযাত্রীর কাছে এই যাত্রা অত্যন্ত পবিত্র। কিন্তু ঠিক তারপরেই নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ দাবি করেন লিপুলেখ নেপালের অংশ। শুধু তাই নয়, তিনি স্পষ্ট জানিয়ে দেন ওই অঞ্চল দিয়ে ভারতের যাত্রা পরিকল্পনা নেপাল মেনে নেবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বালেন শাহ অনেকটাই নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পথ অনুসরণ করছেন। ওলিও অতীতে ভারত বিরোধী অবস্থান নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছিলেন। লিপুলেখ কালাপানি নিয়ে মানচিত্র বিতর্ক থেকে শুরু করে রাম জন্মভূমি প্রসঙ্গ, একাধিক ইস্যুতে ভারত নেপাল সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছিল তার আমলে। আর এবার একই ধরনের অবস্থান নেওয়ায় নেপালের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের বিভিন্ন জায়গায় বালেন শাহর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। অনেকেই বলছেন ভারতের সঙ্গে সংঘাত বাড়িয়ে নেপালের অর্থনীতি এবং কূটনীতিক সম্পর্ক দুটোই ক্ষতির মুখে পড়তে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বালেন শাহ কি সত্যিই নতুন কূটনীতিক লড়াইয়ের পথে হাঁটছেন, নাকি এটি শুধুই অভ্যন্তরীণ রাজনীতির কৌশল? ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।